এর আগের ভিডিওতে আমরা আমাদের ইনভার্টার সার্কিটটির সাথে একটি টাইমার যুক্ত করে এটাকে ইউপিএসের মতো করে কাজ করিয়েছিলাম এবং সেটিতে আমরা সফলও হয়েছিলাম। এখন আমরা আমাদের এই টাইমারটার বদলে যদি এখানে একটা রিলে যুক্ত করি তাহলে কি আমাদের এই প্রসেসটি সম্পূর্ণ কাজ করবে? আজকে আমরা সেই বিষয়টি দেখব। আমার কাছে ব্যাটারি না থাকায় আমি ইনভার্টার সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য এখানে ব্যবহার করেছি একটি 12 ভোল্টের চার্জার। এখান থেকে আমাদের টাইমারটিকে খুলে আমরা এখানে রিলেটাকে যুক্ত করব। আমাদের রিলে যুক্ত করা শেষ। চলুন আমরা চার্জারটির মাধ্যমে ইনভার্টারকে পাওয়ার দিয়ে দেখি আমাদের এই প্রসেসটি কাজ করে কিনা। এবারে আমরা চার্জারটি কানেকশন করে দিলাম, আমাদের বাতিটি জ্বলে উঠল। এবারে আমাদের রিলেতে পাওয়ার দিব। দেখতে পাচ্ছেন রিলেতে পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের কারেন্টের মাধ্যমে আমাদের বাতিটি জ্বলছে। এবার যদি আমরা রিলের পাওয়ারটাকে বন্ধ করে দেই, আমাদের ইনভার্টারের মাধ্যমে চলছে। আবার যদি আমরা পাওয়ার দিই, দেখতে পাচ্ছেন আবার কারেন্টের মাধ্যমে চলছে। খুব দ্রুত কিন্তু কাজ করছে। তাহলে আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে আমাদের টাইমারের থেকে রিলে খুব দ্রুত সুইচিং করতে পারে। এতে করে আমাদের কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট চলে যাবে আমরা বুঝতেই পারবো না। চলুন এই রিলেটি কিভাবে কাজ করে সম্পূর্ণ মেকানিজমটা রিলেটের ভিতর থেকেই দেখে নেই। রিলে এবং টাইমার কিভাবে কাজ করে সেই বিষয়টি বোঝার জন্য আমরা এখানে থাকা রিলেটাকে কাভার থেকে আলাদা করে নিলাম। এবারে আমরা ভিতরের মেকানিজমটার মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমি যদি রিলেটাকে সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি পাতি প্রান্ত দেখতে পাচ্ছি এবং এখানে একটি পাতি প্রান্ত দেখতে পাচ্ছি। দুইটি পাতি এদিক এদিক আপ ডাউন করে। যখন আমরা এই কয়েলে 220 ভোল্ট দিই তখন এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যার কারণে এপাশে থাকা এই যে স্টিলের পাতিটাকে এই পাশের কয়েলটি আকর্ষণ করে। যার ফলে কি হয় দেখুন, কারেন্ট থাকা অবস্থায় মাঝখানের পাতিটি এই পাশের অংশের সাথে যুক্ত হয়, কারেন্ট চলে গেলে এই পাশের অংশের সাথে যুক্ত হয়। স্প্রিংয়ের টানের কারণে সবসময় এই প্রান্ত এই প্রান্তের সাথে লেগে থাকে এবং যখন কারেন্ট চলে আসে তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে মাঝখানের প্রান্তটি এই পাশের প্রান্তের সাথে এসে লেগে যায়। এই প্রসেসটাকে ব্যবহার করে আমাদের ইনভার্টার সার্কিটটাকে আমরা ইউপিএসের মতো রূপান্তর করেছি। দেখুন এখানে কয়েল প্রান্তটি যুক্ত আছে আমাদের 7 নাম্বার পিন এবং 2 নাম্বার পিনের সাথে। চলুন আমরা কয়েলে পাওয়ার দেওয়ার আগে এটা বন্ধ থাকা অবস্থায় যেভাবে কাজ করে সেটাকে এক নজরে দেখে নিই। দেখুন এখানে একটি পিন দেখতে পাচ্ছি 8 নাম্বার এবং এখানে একটা পিন দেখতে পাচ্ছি 1 নাম্বার। এই 8 নাম্বার এবং 1 নাম্বার পিন কোনটি সেটি একটু এটার মাধ্যমে হালকা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে একটি পাতি প্রান্ত, এখানে একটি পাতি প্রান্ত। যেই পাতি প্রান্ত একবার এ পাশে মুভ করে একবার এ পাশে মুভ করে, তার মানে আমরা বুঝতে পারলাম মাঝখানে পাতি প্রান্তটি হচ্ছে কমন। এই কমন প্রান্তটি একবার এ পাশের সাথে টাচ করে একবার এ পাশের সাথে টাচ করে। চলুন এই হচ্ছে আমাদের 1 আর 8 হচ্ছে কমন প্রান্ত। কমন প্রান্তটি কি হয় দেখুন, যখন আমাদের রিলেটি বন্ধ থাকে তখন 5-এর সাথে ও লেগে থাকে। আবার এপাশে 1 নাম্বার পিনটি কি হয়, আমাদের 4 নাম্বার প্রান্তের সাথে লেগে থাকে। এবং যখন এই কয়েল প্রান্তে একটি ভোল্টেজ দেওয়া হয় 220 ভোল্ট লাইন এবং 220 ভোল্ট নিউট্রালটি দেওয়া হয় তখন কি হয়, আমাদের এই কয়েলটি অ্যাক্টিভ হয়। কয়েলটি অ্যাক্টিভ হলে আমরা দেখেছি যে এই পাশের পাতি প্রান্ত এই পাশের সাথে যুক্ত হয়, মানে আমাদের যে 8 নাম্বার পিনটি তখন 6 নাম্বারের সাথে যুক্ত হয় এবং 1 নাম্বার পিনটি আমাদের 3 নাম্বারের সাথে যুক্ত হয়। এই সিম্পল মেকানিজমটার মাধ্যমে আমাদের ইনভার্টারটাকে আমরা অন করি, অফ করি এবং কারেন্ট এবং ইনভার্টারের সাথে সুইচিং করি। চলুন সেটি কিভাবে দেখি। আমাদের মেইন মেকানিজমটি কিভাবে কাজ করে আমরা একটু ভালোভাবে বুঝে নেই। দেখুন 5 নাম্বার পিনের সাথে আমরা দিয়েছি কি, আমাদের ইনভার্টার থেকে যে লাইন কানেকশনটি এসেছে ওইটি আমাদের 5 নাম্বার পিন। এই দেখুন এখানে কোথায় আছে, আমাদের 5 নাম্বার পিন হচ্ছে এইটি। এটির সাথে কি হয়েছে, আমাদের এখানে যে পাতি কানেকশনটি যেটি কমন সেটি লেগে আছে। সেটি কোনটি, চলুন মাঝখানের এই প্রান্তটি কোনটি, মাঝখানের প্রান্তটি হচ্ছে এটি। তার মানে আমাদের যদি 5 নাম্বার পিনে আমরা ইনভার্টারের লাইনটি দেই তাহলে কি হবে, আমাদের 5 নাম্বার পিন ঘুরে এসে আমাদের 8 নাম্বারের সাথে কি যুক্ত হবে, তাতে করে কি হবে, আমাদের বাতিটি জ্বলবে। এবারে দেখি কারেন্ট আসার পরে কি এমন ঘটে যাতে করে কারেন্টের সাথে আমাদের বাতিটি যুক্ত হয়ে যায়। দেখুন এখানে 6 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনের মাঝে কিন্তু একটি গ্যাপ আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই 6 নাম্বার পিন এবং এই 8 নাম্বার পিনের মাঝে একটি গ্যাপ আছে। যখন কারেন্ট চলে আসে তখন এই কয়েলের ভিতরে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তখন কি হয় দেখুন, এই 8 নাম্বার পিনটি এভাবে এসে এই 6 নাম্বার পিনের সাথে যুক্ত হয়ে যায়। এই দেখুন এখানকার 6 নাম্বার পিনটি তখন আমাদের এই 8 নাম্বার পিনের সাথে যুক্ত হয়ে যায়। তখন কি হয় দেখুন, এখানে থাকা যে ইনভার্টারের যে এই যে শর্ট হয়ে আছে সেটি কি হয় দেখুন, এই শর্ট প্রান্তটি তখন ছুটে যায়।
তাতে করে কি হয়, আমাদের ইনভার্টার থেকে বাতিটি জ্বলছিল সেটি বন্ধ হয়ে তখন আবার কি হয়, এই যে এপাশে যে কারেন্ট আছে কারেন্টের সাথে যুক্ত হয়ে আমাদের বাতিটি আবার জ্বলে ওঠে। এই দেখুন, তখন আবার কি হয়, এই 6 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন শর্ট হয়ে যায়। তখন আমাদের 220 ভোল্ট যে লাইন, সেই লাইনটি এসে এখান থেকে আমাদের এই লোড বাতির সাথে যুক্ত হয়, তাতে করে আমাদের বাতিটি জ্বলে ওঠে। চলুন এবারে এই পাশের বিষয়টি দেখি। 1 নাম্বার পিনের মাধ্যমে আমরা ব্যাটারি পজিটিভ ইন করেছি, আর আমরা 4 নাম্বার পিনের মাধ্যমে আউট করেছি। চলুন এই প্রসেসটি আবার একটু দেখে নিই। রিলের ভিতরে কিন্তু দুই পাশে পাতি আছে, দেখুন এই পাশের পাতির মাধ্যমে কিভাবে কাজ করে সেটা আমরা দেখেছি, এবং এই পাশের পাতির মাধ্যমে দেখব। এ পাশে আমরা দেখতে পাচ্ছি একটি পাতি একটির সাথে শর্ট হয়ে আছে। এটি কোনটি দেখি চলুন। এই যে 1 নাম্বার পিনটি হচ্ছে এখানে এই মাঝখানে থাকা পাতিটি, এবং এই পাশে যে লেগে আছে এটি হচ্ছে আমাদের 4 নাম্বার পিন। দেখুন 1 নাম্বার পিনটি এখানে কিন্তু 4 নাম্বারের সাথে শর্ট হয়ে আছে। এখন আমাদের যখন এই রিলেটি বন্ধ থাকে তখন কি হয় দেখুন, এখানে থাকা 1 নাম্বার পিন এবং 4 নাম্বার পিন শর্ট হয়ে থাকার কারণে তখন কি হয় দেখুন, এখান থেকে আমাদের ব্যাটারি পজিটিভটি ঢুকে এখান থেকে এই 4 নাম্বার প্রান্ত দিয়ে বের হয়। তখন কি হয়, আমাদের ইনভার্টার সার্কিটটি অ্যাক্টিভ থাকে। যখন আবার কারেন্ট চলে আসে তখন কি হয় দেখুন, কারেন্ট চলে আসার সাথে সাথে তখন আমাদের এই কয়েলে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সাথে সাথে তখন কি হয়, আমাদের এই প্রান্তটি যে শর্ট হয়েছিল এতক্ষণ 1 নাম্বার এবং 4 নাম্বার, তখন এটি ছুটে এই পাশে প্রান্তের সাথে যুক্ত হয়। তার মানে তখন কি হয় দেখুন, 1 নাম্বার পিন এবং 4 নাম্বার পিন যে শর্ট অবস্থায় আছে সেই শর্টটি খুলে যায়। খুলে যাওয়ার ফলে 1 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনের ভিতরে কানেকশন তৈরি হয়। 1 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনে কানেকশন তৈরি হলে তখন কি হয় দেখুন, আমাদের ব্যাটারি পজিটিভটি 1 নাম্বার পিন হতে এই 3 নাম্বার পিনের ভিতরে চলে আসে। তখন আমাদের এই 4 নাম্বার পিন থেকে যখনই ছুটে যায়, আমাদের 4 নাম্বার পিনের সাথে ইনভার্টারের কানেকশনটি ছিল, তখন ওটি ডিসকানেক্টেড হয়ে যায়। এই প্রসেসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ মেকানিজমটি কাজ করে থাকে। আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের ইনভার্টার সার্কিটটিকে আমরা ইউপিএসে রূপান্তর করেছি। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।